বাটাবাটি ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে পুরো রমজান মাসে মুসমুসি ক্রিসপি পেঁয়াজু ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজুর রেডি মিক্স। আর রমজান মাস আমাদের হাতে থাকে নানা রকমের কাজ আর বিভিন্ন রকমের ব্যস্ততা, তাই রমজান মাস শুরু হবার আগে যদি আমরা এভাবে কিছুটা কাজ গুছিয়ে রাখি তাহলে ইফতার তৈরি করতে খুব সহজ হয়ে যাবে আমাদের। এই পেঁয়াজুর রেডি মিক্স দিয়ে মুসমুসে পেঁয়াজু তৈরি করতে পারবেন খুবই সহজে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। পেঁয়াজুর রেডি মিক্স তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ খেসারি ডাল। পেঁয়াজু বানানোর জন্য খেসারি ডালটাই কিন্তু পারফেক্ট। আর নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরি ডাল, নিচ্ছি 1 কাপ ছোলার ডাল বা বুটের ডাল। এখন এগুলো একসঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা এই ডালগুলোর সঙ্গে 1/2 কাপ আতপ চাল বা পোলাও চাল মিক্স করে নিতে পারেন, তাহলে এই পেঁয়াজগুলো আরো মুসমুসে ক্রিসপি হবে খেতে। তবে আপনারা চাইলে শুধু খেসারি ডালটা দিয়ে এই রেডি মিক্সটা তৈরি করে নিতে পারেন, কিন্তু এই ডাল দুটো দিলে এই পেঁয়াজুর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার এই ডালগুলো আমি পানি দিয়ে খুব ভালো করে কষলে পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নেব, কারণ এই ডালের ভিতরে অনেক সময় ধুলোবালি থাকে, সেটা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এগুলো আমি স্ট্যান্ডের করে পানিটা ছেঁকে নিব, বাড়তি যে পানিটা থাকবে সেটা ঝরে যাওয়ার জন্য। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে আমি ডালগুলো একটা ছড়ানো পাত্রে সুতির কাপড় দিয়ে ডালগুলো পাতলা করে ছড়িয়ে দিব, যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ডালগুলো খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে বারান্দায় জানালার কাছে অথবা ছাদে যেখানে রোদ আছে সেখানে এই ডালগুলোকে শুকিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে। তো আমার এই ডালগুলো আমার বাড়ির ছাদে রোদ আছে, সেখানে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। তবে যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে চুলার আঁচটা একদমই লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে ডালের গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। তবে চুলার জালটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। চুলার জালটা যদি বাড়ানো হয় তাহলে ডালটা কিন্তু ভাজা হয়ে যাবে, আর ভাজা ডালের পেঁয়াজুটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই চুলার জালটা একদমই লোতে রেখে ডালের গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো আমি ডালগুলো 5 থেকে 6 ঘন্টার মতো ছাদের রোদে শুকিয়ে নিয়েছি। ডালগুলোতে কোনো রকমের পানি নেই, একদম ঝরঝরা হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে ডালগুলো আমি ব্লেন্ডারে করে মিক্স করে নিব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ডালগুলো একদমই বেসন আটা বা ময়দার মতো মিহি করা যাবে না, এগুলো আদা ভাঙ্গার চেয়ে একটু বেশি মিহি করতে হবে। আর পেঁয়াজুর মিশ্রণটা একটু দানা দানা থাকলে সেই পেঁয়াজুটা খেতে ভালো লাগে আর মুসমুসে ক্রিসপিও হয়। আমরা যখন পেঁয়াজের জন্য ডালটা শিলপাটায় বেটে নেই তখন কিন্তু ডালটা মিহি বাটা করে বেটে নেই না, তখনও কিন্তু একটু আধ ভাঙ্গা থাকে। ঠিক এটাও সেই রকমই হবে। আমি সবগুলো ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিরকমের হয়েছে। তৈরি করে নিয়েছি রেডি পেঁয়াজু মিক্স। এবার এগুলো আপনারা এরকমের একটি এয়ারটাইট বাটা কৌটা বা বয়মে করে রেখে পুরো রমজান মাস ধরে খেতে পারবেন। এভাবে রমজানের আগে একদিন কষ্ট করে পেঁয়াজু রেডি মিক্সটা তৈরি করে রাখবেন, তাহলে রমজানে খুব সহজেই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। এবার এই পেঁয়াজু রেডি মিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু বানাতে হবে সেটা দেখাচ্ছি। এখানে আমি 10 থেকে 12টা পেঁয়াজু বানানো যায় সেই পরিমাণে মিক্স নিয়েছি। এবার একটু বেশি পরিমাণ পানি দিয়ে এগুলো আমি ভিজিয়ে রাখবো। বেশি পরিমাণ পানি মানে বেশি না, মানে এই মিক্সটা ভিজাতে যতটুকু পানি লাগে তার থেকে একটু বেশি পানি নিয়ে এটা ভিজাতে হবে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা যখন পেঁয়াজুটা বানাবেন তখন 1 ঘন্টা আগে ভিজালেই হবে, তবে 1 ঘন্টার চেয়ে যদি একটু বেশি রাখেন তাহলে সেটা আরো বেশি ভালো হবে। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন সবটুকু পানি টেনে গেছে আর ডালগুলো অনেকগুলো ফুলে গেছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে না ডালের রেডি মিক্স দিয়ে এটা বানানো হয়েছে, মনে হচ্ছে এটা শিলপাটায় বেটে নিয়েছি, ঠিক সেই রকমের দেখাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজুর মধ্যে যদি পেঁয়াজ কুচিটা বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন দিচ্ছি 1 কাপ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, এখন দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিব। সবকিছু ভালো করে মেখে নিলে কিন্তু পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজুর মিক্সটা তৈরি হয়ে যাবে। এবার এই পেঁয়াজুগুলো আমি ভেজে নিব। পেঁয়াজুগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি 1 এক করে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিয়ে নেবেন। আমি আমার মতো করে পেঁয়াজের সাইজগুলো দিয়ে নিয়েছি। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আপনারা মুসমুসে ক্রিসপি করতে চাইলে ডুবো তেলে একটু সময় করে ভেজে নেবেন।
আর এটা যদি আপনারা সময় করে ভেজে না নিয়ে তাড়াহুড়ো করে ভাজেন তাহলে কিন্তু এগুলো মুসমুসে ক্রিসপি হবে না। এগুলোর এক সাইড হলে পরে আমি আর এক সাইড উল্টে দিয়েছি। এভাবেই আমি পেঁয়াজগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো একটা কালার করে ভেজে নিব। পছন্দ মতো একটা কালার চলে আসলে আমি এগুলো তেল থেকে ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নিব। সবগুলো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পেঁয়াজগুলো ভেঙে দেখাচ্ছি পেঁয়াজগুলো কতটা মুসমুসে ক্রিসপি হয়েছে। আপনারা দেখি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, আমাকে আর বলে বোঝাতে হবে না। আপনারাও এভাবে পেঁয়াজু তৈরি করলে পেঁয়াজুটা অনেকটা মুসমুসে ক্রিসপি থাকবে। আর রমজান মাসে সহজেই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকে আমার ভিডিওটিতে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।